অনেক দিন পর আজ ফুলের দোকানে চলে গিয়েছিলাম। আর গিয়ে দেখি কত গাঁদা ফুল। এখন হয়তো একটু গাঁদা ফুলের দাম কমেছে, সেই জন্য প্রচুর গাঁদা ফুল, জবা ফুল। তো আমরা এখান থেকে ফুল নিয়ে নিলাম ঠাকুরের পুজো দেওয়ার জন্য। তারপর বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি চলে এসে সকালে সব কাজবাজ সেরে একেবারে স্নান করে আজকে চা খেতে বসলাম। আর শীতে সকালে সকাল সকাল স্নান করলে ভালোও লাগে, ঠান্ডাটাও কম লাগে। তার জন্য আমি সকাল সকাল স্নান করে নিয়েছি। তারপর আমি এখন চা বসিয়েছি, চা খেয়ে তারপরে আমি যাবো সকালে রান্নার দিকে। তো দেখো আমার চা পুরো রেডি হয়ে গেছে। চায়ের কালারটা কেমন লাগছে প্লিজ জানিও কিন্তু। আর তারপরে আমি চলে গেছিলাম রান্নার দিকে। তো পালং শাক ছিল ঘরে আনা, সেটাকে এখন সব রকম সবজি দিয়ে পালং শাক করব। আর বড়ি দিয়ে পালং শাকটা করবো। বড়িটা দিয়ে পালং শাক খুব ভালো লাগে শীতের সময় খেতে। আর শীতের সবজি পালং শাক, আর তার মধ্যে একটু শিশালা পালং শাক এনেছিলো তোমার দাদাভাই। আমি একটু ভালো করে শিশালা পালং শাক খেতে। আর দেখো পালং শাকটা পুরো রেডি হয়ে গেছে, সুন্দর মাখা মাখা। আর যেহেতু কালকে আমার শরীরটা একটু ভালো ছিল না, সেই জন্য আমি বেশি কিছু রান্না করতে পারিনি। আর এদিকে মাছ, এটা হচ্ছে কাইন মাছ। এই মাছের এখন আলু দিয়ে ঝোল করবো, মাংসের মতো করে এই মাছগুলো পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে বেশ কষিয়ে রান্না করে। তোমরা কে কে ভালো খাও এরকম মাছ? আর তোমাদের বাড়িতে এরকম মাছ আনা হয়? তো আমি এখন মাছটা ভেজে নিয়েছি। ভাজার পরে আমি মশলা করে আলু দিয়ে কষিয়ে সুন্দর করে রান্না করবো। আর দেখো এখন মশলা কষানো হচ্ছে। আর মশলা কষানো বেশ কষানো কমপ্লিট, আর কালারটাও খুব সুন্দর এসেছে। আর এখন আমি মাছটা নামিয়েও নেব। আমার পুরো রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এই ছিল আজকে আমার রান্না। কেমন লাগলো ভিডিওটি জানিও কিন্তু অবশ্যই।